হোয়াটস আপ গাইস, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ফ্রেশ ভিডিও। আজকে ভিডিও টাইটেল থাম্বনেল আর ইন্ট্রো পার্ট থেকে তো বুঝেই গেছো। আজ তোমাদের ঘুরে দেখাবো উল্টোডাঙার সেরা দুটি দুর্গাপুজোর মণ্ডপ। আর দুটোই রয়েছে ক্রমশ প্রকাশ্য, শেষ অবধি জুড়ে থাকো। আর দুটোই কিন্তু অপরূপ বা বলা যায় অপূর্ব কিন্তু তাদের ভাবনা, এবং সবটাই জানাবো এই ভিডিওতে কীভাবে আসতে হবে এবং তাদের ভাবনা কী এবং প্রস্তুতি কত দূর। তো শেষ অবধি জুড়ে থাকো। আমি রয়েছি পিউজ আছেন, তোমরা দেখছো বং পিউ। এই মুহূর্তে এসে উপস্থিত হলাম উল্টোডাঙার সংগ্রামীর পুজো প্রাঙ্গণে। দেখতে পাচ্ছ বাইরে দিয়ে তাদের যে প্রস্তুতি সেটা কিন্তু পুরোপুরি কিন্তু স্পষ্ট, এবং এই বছর তাদের ভাবনায় কিন্তু রয়েছে সত্তা। সত্তা কীভাবে সাজিয়ে তুলছে উল্টোডাঙার সংগ্রামী সেটাই ঘুরে দেখাবো এই ভিডিওতে, শেষ অবধি জুড়ে থাকো। আর দেখতে পাচ্ছ বাইরে দিয়ে কিন্তু এদের যে লোহার স্ট্রাকচার সেটা কিন্তু এখানে কিন্তু রয়েছে, এবং লোহার স্ট্রাকচারের সাথে কিন্তু বাঁশের চটারও যে স্ট্রাকচার সেগুলো কিন্তু এখানে ইনস্টল করা হয়েছে। দেখতে পাচ্ছ লোহার স্ট্রাকচারে কিন্তু বেশ সুন্দরভাবে কিন্তু বেশ ঘুরিয়ে এবং নানা রকমের কারুকার্য করে কিন্তু তাদের যে পুজো মণ্ডপ সেটাকে কিন্তু সাজিয়ে তোলা হচ্ছে। এবং দেখতে পাচ্ছ এইখানেও কিন্তু একই রকমভাবে দেখো, ঠিক এইখানে যেরকম এই শেপটা ঠিক যেইভাবে রয়েছে একই শেপে কিন্তু এখান থেকে একটি, আবার এপাশ থেকে কিন্তু আরও একটি কিন্তু যে এরকম যে স্ট্রাকচার সেটা কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। এবং দেখতে পাচ্ছ বেশ সুন্দরভাবে কিন্তু এদের যে স্ট্রাকচার সেটা কিন্তু করা হয়েছে। দেখতে পাচ্ছ লোহার কাজের সাথে, মানে লোহার স্ট্রাকচার সাথে বাঁশের চটা, সেই সাথে প্লাইউড, আরও নানান সামগ্রী দিয়ে কিন্তু তাদের যে পুরো পুজো প্রাঙ্গণ সেটা কিন্তু সেজে উঠছে। দেখতে পাচ্ছ এইখান থেকেও কিন্তু এই দেখো টোটাল যে স্ট্রাকচার, আর দেখো এই দেখো কাঠের বাটামগুলো কিন্তু একদম কোনো আলগা রয়েছে, যেহেতু সবে মাত্র কিন্তু এগুলো যে ইনস্টলেশনের কাজ সেটা কিন্তু শুরু করা হয়েছে। এই পাশে দেখতে পাচ্ছ কাঠের বাটাম দিয়ে কিন্তু এই সাইডগুলো কিন্তু ব্লক করা রয়েছে, এবং এই পাশ দিয়েও কিন্তু তাদের যে প্রস্তুতি সেটা কিন্তু চলছে জোর কদমে। এবং এই পাশ দিয়ে যদি তোমাদেরকে একটু দেখাই, দেখো এইখানটাও কিন্তু লোহার স্ট্রাকচার, সেই সাথে কিন্তু কাঠের বাটাম কিন্তু রয়েছে, আর কাঠ দিয়ে কিন্তু এই জায়গাটা কিন্তু ঘিরাও করা হয়েছে। আর এই হচ্ছে প্রবেশদ্বার, যেখান দিয়ে আমরা প্রবেশ করে দশভুজা মা উমাকে দর্শন করব। আর দেখতে পাচ্ছ এদের একটি স্ট্রাকচারে দেখো টোটালটা কিন্তু এইভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে বাঁশের চটা দিয়ে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু এক একটা কিন্তু শেপ এনে কিন্তু এই যে পুরো পুজো মণ্ডপ সেটাকে কিন্তু সাজিয়ে তোলা হচ্ছে। তার যেমনটা দেখতে পাচ্ছ এইখানে কিন্তু এই হচ্ছে মূল যে ইন্টারফেস সেটি। অ্যান্ড এইখানে এই দেখো এই যে প্রবেশপথ, এখানে কিন্তু ফুলের পাপড়ির মতো করে কিন্তু যে প্রবেশদ্বারের আউটসাইড সেটাকে কিন্তু সাজানো হচ্ছে, এবং এই পাশে কিন্তু প্রচুর কিন্তু যে চটা সেগুলো কিন্তু রয়েছে। আর দেখতে পাচ্ছ বেশ সুন্দর কিন্তু লাগছে এখান দিয়ে। আর সেই সাথে আমরা যদি এখান দিয়ে এগিয়ে যাই, যত এগোবো তাহলে কিন্তু ভেতরের যে চমক সেটা কিন্তু আমাদের সামনে ফুটে উঠবে। এই মুহূর্তে আমরা প্রবেশ করে যাচ্ছি মূল পুজো মণ্ডপে, যেখানে আমরা দশভুজা মা উমাকে দেখব। প্রবেশ করতেই এখানে দেখতে পাচ্ছি একটি কিন্তু কংক্রিটের কিন্তু একটি স্ট্রাকচার মতো করা, তার চারদিকে কিন্তু লোহার স্ট্রাকচার দেওয়া। তবে এইখান দিয়ে যখনই একটু মুখটা ওপরে তুলবে, দেখো লোহার তৈরি কিন্তু একটি মানুষের মুখের অবয়ব কিন্তু এখানে ফোটানো। কি ভাবছো এইখানে একটি থাকবে? ঠিক এখান থেকে যখন আবার পিছন দিকে যদি একটু ফিরে যাও তাহলে কিন্তু আরও একটি কিন্তু মুখের যে অবয়ব সেটা কিন্তু তোমরা দেখতে পাবে। আর দেখতে পাচ্ছ এই যে অবয়বগুলি, এগুলি কিন্তু লোহা স্ট্রাকচার, মানে একদম সরু যে লোহাটি হয় সেই লোহার রড, এবং সেই সাথে গুনার যে তার সেটা দিয়ে কিন্তু পেঁচিয়ে কিন্তু বানানো হয়েছে। ওপরে দেখো এই দেখো লোহার স্ট্রাকচার, সেই সাথে কিন্তু বাঁশের যে চটা সেটাও কিন্তু এখানে প্রয়োগ করে দিয়ে যে পুরো পুজো মণ্ডপ সেটা কিন্তু ফোটানো হচ্ছে। অপরূপ যে একটি পুজো মণ্ডপ সেটা কিন্তু সেজে উঠছে এই উল্টোডাঙার সংগ্রামীর পুজো প্রাঙ্গণে। এখান দিয়ে আমরা আবারও যখন একটু ভেতরে প্রবেশ করব তখন দেখতে পাবো ভেতরে কিন্তু আরও চমক, মানে চমকের সাথে চমক যদি কোথাও তোমাদের জন্য অপেক্ষা করে সেটা হচ্ছে এই উল্টোডাঙার সংগ্রামীতে। দেখতে পাচ্ছ এইখানে দেখো লোহার স্ট্রাকচার কিন্তু প্রচুর রাখা, এইখানেও কিন্তু একটি লোহার স্ট্রাকচার। আর লোহার স্ট্রাকচারে এইখানটায় যে ঠিক দেখো ঠিক যেইভাবে এদের এই যে লোহার স্ট্রাকচার, এটাকে কিন্তু একটা মানে অনেকটা মানুষ যখন আধ্যাত্মিক লেভেলে যখন চলে যায়, অনেকটা মুক্তির খোঁজে যখন যায়, ঠিক সেই রকমভাবে কিন্তু একটা যে স্ট্রাকচার সেরকমটা কিন্তু প্রায় ফুটিয়ে তোলা হয়েছে। এবং টোটাল যে ভেতরটি সেটা কিন্তু দেখতে পাচ্ছ, দেখো টোটাল কিন্তু বাঁশের স্ট্রাকচারের সাথে কিন্তু লোহার স্ট্রাকচার দিয়ে কিন্তু টোটালটা রাউন্ড করা রয়েছে। অ্যান্ড এখানে কিন্তু আরেকটি যে এক্সিট পয়েন্ট সেটা রয়েছে। অ্যান্ড এই হচ্ছে এইখানের মা উমা। দেখতে
পাচ্ছ মায়ের কোলে কিন্তু তার সন্তানরা রয়েছেন। আর দেখতে পাচ্ছ এইখানে দেখো সিদ্ধিদাতা গণেশ রয়েছে, তার ওপরে মা লক্ষ্মী, ওই পাশে রয়েছেন মা সরস্বতী, এবং এই পাশেও কিন্তু যে আরেকজন সন্তান তাকে কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। দেখতে পাচ্ছ অপরূপ কিন্তু লাগছে। আর ফার্স্ট এক্সক্লুসিভ লুক সংগ্রামীর মাতৃ প্রতিমার কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ। আনন্দ হতে কিবা বঞ্চিত রবে, ধূপ দীপে আলোর মালা সমারোহের ক্ষণে, উৎসব আজ বেঁধেছে সবারে মহামেল বন্ধনে, মহামেল বন্ধনে। এই মুহূর্তে রয়েছে উল্টোডাঙ্গা সংগ্রামীর যে গোডাউন, ঠিক সেই স্থানে। আর সেইখানে প্রস্তুতি দেখো, লোহার তৈরি ছোট ছোট কিন্তু যে চেয়ার সেটা কিন্তু এখানে বানানো হচ্ছে, এবং আরও যে তাদের যে প্রস্তুতি সেটা কিন্তু চলছে জোর কদমে। মানে এটুকু ভালোই বোঝা যাচ্ছে উল্টোডাঙ্গা সংগ্রামীর পুজো প্রাঙ্গণ কিন্তু লোহা স্ট্রাকচারে কিন্তু সকলকে তাক লাগাতে চলেছে। এখানেও এই মুহূর্তে কাজ চলছে কিছু, এবং সেই সাথে এইখানেও কিন্তু ইতিমধ্যে বেশ কিছু স্ট্রাকচার কিন্তু বানিয়ে কিন্তু সেটাকে কিন্তু প্রস্তুত করা হয়ে গেছে। দেখতে পাচ্ছ মানুষের মুখের মতো কিন্তু বেশ কিছুটা কিন্তু এদের যে স্ট্রাকচার লোহার তৈরি সেগুলো কিন্তু এখানে ফুটিয়ে তোলা হচ্ছে। এখানেও কিন্তু প্রচুর কিন্তু যে লোহার স্ট্রাকচার সেগুলো রয়েছে। অ্যান্ড টোটাল যে পুজো মণ্ডপ এটা কিন্তু বলা যায় যে লোহার স্ট্রাকচারেই কিন্তু মেনলি কিন্তু সেজে উঠছে। বাঁশের থেকে লোহার কাজ কিন্তু বেশি হয়েছে এই উল্টোডাঙ্গা সংগ্রামী পুজো প্রাঙ্গণে। এই মুহূর্তে এসে উপস্থিত হলাম দক্ষিণদ্বারী ইউথের যে পুজো প্রাঙ্গণ, ঠিক তার সামনে। আর এই বছর কিন্তু তাদের অনবদ্য কিন্তু একটি উপস্থাপনা। প্রবেশ করব দক্ষিণদ্বারী ইউথের যে পুজো প্রাঙ্গণ, আর সেই স্থানে কিন্তু এই মুহূর্তে চলছে জোর তার কিন্তু প্রস্তুতি। আর দেখতে পাচ্ছ বাইরের দিকেও যে প্রস্তুতি সেটা কিন্তু চলছে এই মুহূর্তে। আর আমরা এখন সরাসরি প্রবেশ করে যাব হচ্ছে একদম মূল পুজো মণ্ডপে। এই হচ্ছে দক্ষিণদ্বারী ইউথের এই বছরের উপস্থাপনা। মণ্ডপ প্রস্তুতির যে গতি সেটা কিন্তু দুর্বার। দেখতে পাচ্ছ একদম এখানে দেখো, মানে টোটালটা কিন্তু মানে বলা যায় বাঁশের কাজ শেষ করে কাঠের বাটামের কাজও শেষ করে প্লাইয়ের ইনস্টলেশনের কাজ কিন্তু এই মুহূর্তে শিল্পীরা করে চলছেন। দেখতে পাচ্ছ একদম এই হচ্ছে তাদের এন্ট্রেন্স, একদম বড়সড় এন্ট্রেন্সও কিন্তু এখানে হয়ে গেছে একদম। আর সাইডেও কিন্তু একদম সাইড দিয়ে দেখো বাঁশের কাজ কিন্তু কমপ্লিট। অ্যান্ড এই দেখো ওপর দিয়ে এই যে সিলিংটা, এখানেও কিন্তু এর যে চারদিকের যে কলম সেইখানে কিন্তু প্লাইউডের যে কাজ সেটা কিন্তু হয়ে গেছে। এবং একদম সেন্টারে যেখানে আমরা দশভুজা মা উমাকে দেখতে চলেছি সেইখানের কিন্তু কাজ চলছে এই মুহূর্তে জোর কদমে। এবং এই পাশে দেখতে পাচ্ছ পিলারের মতো করে কিন্তু যে স্তম্ভ সেগুলো কিন্তু দাঁড় করানো হচ্ছে। আর টোটালটা কিন্তু এরকম দেখো, এরকম একটা রাউন্ড করা কিন্তু এরকমভাবে কিন্তু রাউন্ড করে ঘোরানো। আর পিছন দিক দিয়ে কিন্তু একটা কিন্তু স্টেডিয়ামের দর্শকরা যেভাবে বসে থাকে ঠিক সেইভাবে কিন্তু এই যে একটি বসার স্থান সেইভাবে কিন্তু যে তাদের পুজো মণ্ডপ সেটাকে কিন্তু সাজিয়ে তুলছে। আর এখান দিয়ে প্রবেশ করতেই আমরা দেখতে পাচ্ছি দেখো অপরূপ এদের যে প্রস্তুতি সেটা কিন্তু চলছে জোর 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 কদমে। আর এইখানে কিন্তু দেখতে পাচ্ছি ফাইবারের তৈরি কিন্তু একটি স্ট্রাকচার রয়েছে। আর এখানে কিন্তু ফাইবারের স্ট্রাকচারের কাজ হচ্ছে। এই হচ্ছে মেন সেন্টার যেখানে আমরা দশভুজা মা উমাকে দেখব। অ্যান্ড একদম এখানটা দেখো এই ওপরে এখানটা গোল করা। আর এই হচ্ছে একটি যেটা বললাম ইউ শেপের, উল্টো ইউর মতো কিন্তু লাগবে তোমরা যখন প্রবেশ করবে। আর এখান দিয়ে এই যে স্টেডিয়ামের মতো যে একটি বসার জায়গা সেটা কিন্তু এখানে প্রস্তুত হচ্ছে। শিল্পীরা কিন্তু এই মুহূর্তে তাদের যে কাজ সেটা কিন্তু বিরাজমান রয়েছে। দেখো কাঠের বাটামের ওপর কিন্তু প্লাইউডের ইনস্টলেশনের যে কাজ সেটা কিন্তু তারা এই মুহূর্তে কিন্তু করে চলছেন। আর তাদের এই অক্লান্ত পরিশ্রম কিন্তু দুর্গোৎসবকে আরও কিন্তু সাফল্যমণ্ডিত কিন্তু করে তোলে। দেখতে পাচ্ছ এখানেও কিন্তু ফাইবারের স্ট্রাকচারের কাজ হচ্ছে। বুঝতে পারছো যে কত সুন্দরভাবে এদের দক্ষিণদ্বারী ইউথের যে পুজো মণ্ডপ সেটা এইবার সেজে উঠতে চলেছে 2025-এর দুর্গোৎসবে দক্ষিণদ্বারী ইউথের যে পুজো প্রাঙ্গণ সেটি। এবং এখানে দেখতে পাচ্ছ শিল্পীরা কিন্তু কাজে বিরাজমান রয়েছে। এবং এই হচ্ছে আউটলেটটা দেখো বেশ সুন্দরভাবে কিন্তু এর যে সাইডটা সেটা কিন্তু সাজানো হয়েছে। আর এই যে দেখো এখানে কিন্তু প্রায় কিন্তু এটা কিন্তু একদম স্টেডিয়ামে যেরকম বসা হয় সেই রকমভাবে কিন্তু এদের যে প্রস্তুতি সেটা কিন্তু এখানে হচ্ছে। দেখতে পাচ্ছি এখান থেকে একটু উঠে আসলাম। আর এই যে স্থানটা দেখতে পাচ্ছ এই স্থান জুড়ে কিন্তু দেখানো হবে অ্যাসিড আক্রান্ত, অ্যাসিডের তো আক্রান্ত হয় না, অ্যাসিডে পুড়ে যাওয়া নারীদের যে কথা সেই কাহিনী কিন্তু এই পুজো মণ্ডপে এই বছর ফুটে উঠবে। দেখতে পাচ্ছ শিল্পীরা কাজ করছে
এবং এখান দিয়েও দেখতে পাচ্ছ টোটালটা কিন্তু এই যে ফ্রেমটা, এই গ্যালারিটা কিন্তু জুড়ে থাকবে হচ্ছে অ্যাসিডে আক্রান্ত নারীদের যে কাহিনী, সেটা কিন্তু এখানে কিন্তু ফুটে উঠবে। আর দেখতে পাচ্ছ এই মুহূর্তে কিন্তু শিল্পীরা কাজ করে চলছেন এবং এই পাশ দিয়ে কিন্তু টোটালটা কিন্তু ঘিরে এই মুহূর্তে কিন্তু প্রস্তুতি চলছে জোর কদমে। এই যে স্টেজটি দেখতে পাচ্ছ, এই স্টেজেই কিন্তু আমরা দশভুজা মা উমাকে কিন্তু পূজিত হতে দেখবো। আর এখানে দেখতে পাচ্ছ ফাইবার কাস্টিংয়ের কাজের জন্য প্রয়োজনীয় সামগ্রী কিন্তু এখানে রয়েছে, অর্থাৎ বুঝতে পারছো, আর অবয়বটা দেখেও বুঝতে পারছো এই যে স্ট্রাকচার সেটি কিন্তু মা উমার মতন কিন্তু একটি স্ট্রাকচার কিন্তু এখানে রয়েছে। আর আশা করি বুঝতে পারছো ফাইবারের তৈরি কিন্তু স্ট্রাকচার সেটা কিন্তু আমরা এই দক্ষিণদ্বার ইউতে কিন্তু দেখতে চলেছি। আর একদম সেন্টারটা কিন্তু বেশ সুন্দরভাবে কিন্তু তারা সাজিয়ে তুলছে। এখানে একটি কিন্তু আকর্ষণীয় কিন্তু একটি উপস্থাপনা থাকবে যেটা কিন্তু দর্শনার্থীদের কিন্তু চোখ ধাঁধাতে বাধ্য করবে।